শুক্রবার জুমার নামাজের পরই বেলা ২টা নাগাদ রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। পরবর্তীতে এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। প্রশ্ন ওঠে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী, রাজনৈতিক নেতা ও জুলাইয়ের পক্ষের শক্তির নেতাদের নিরাপত্তার বিষয়েও। এমন অবস্থায় রহস্যজনক এক পোস্ট করেছেন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। হিন্দি ভাষায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত, মঞ্জিল নেহি সফর তো আভি শুরু হুয়া হে। তার এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। এছাড়া এর আগে হাদির গুলিবিদ্ধ হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাস দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি জানান, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও এলাকার জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে হত্যা ও সহিংসতা ঘটানোর চূড়ান্ত পরিকল্পনা করছে বলে দাবি তার। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।